এই মিষ্টিটা কালকে বানিয়েছিলাম। দেখেন এই যে মানে অর্ধেক আমি কেটে খেয়ে ফেলছি অলরেডি। কত রসালো এটা, এই যে একদম বাংলাদেশের অথেন্টিক চমচম। এইটা চমচম, এটা মালাই চপ বানানোর জন্য আমি বানিয়েছিলাম। তো আমি কেটে জাস্ট খেয়ে দেখলাম কেমন। এত মজা এই মিষ্টিটা। আমি আরও কেটে দেখাই আপনাদেরকে। এই যে দেখুন, এটা মালাই চপ অনেক মজা হয়, অনেক অনেক দিন পরে আমি মালাই চপটা বানালাম আর কি। তো যারা বলেন যে বাসায় দোকানের মতো মিষ্টি বানানো যায় না, এটা ভুল ধারণা। দোকানের চেয়ে ভালো মিষ্টি বানানো যায়, এটা অনেক টেস্টি, অনেক। যারা বাংলাদেশের অথেন্টিক মিষ্টির স্বাদ নিতে চান তারা কন্ট্যাক্ট করতে পারেন আমার সাথে। অবশ্যই যারা এডিনবরাতে আছেন তারা। মিষ্টি খাওয়ার পরে মুখ এত মিষ্টি হয়েছে যে এখন আমি এই যে পিজ্জা খাইতেছি, কারণ এই মিষ্টি ভাব আমার দূর করতে হবে। আমি মিষ্টি একদমই খেতে পারি না, আমি খেলেও খুব অল্প পরিমাণে খাই। কিন্তু এখন পুরো একটা মিষ্টি আমি খাওয়ার পরে আমার মনে হচ্ছে যে যেন মুখের ইয়েটা চেঞ্জ করা দরকার, এই জন্য পিৎজা নিয়ে বসলাম আর কি। তো মিষ্টি বহু বছর ধরেই তো বানাই, এখন মোটামুটি ভালোই হয়। ভালোই হয় বলবো না, ভালো হয়। এই বাংলাদেশের দোকানের মিষ্টির মতোই হয়। কাজে থেকে আসছে একটু আগে। তো এখন হচ্ছে ঘরের কাজ শুরু, মানে এক কাজ শেষ করে এসে যে এখন আরেক কাজ শুরু করবো আর কি। আমরা মহিলারা যতই বাইরে কাজ করুক না কেন, ঘরের কাজ থেকে কোনো নেই আর কি। তবে আমি ঝাড়ু দিয়ে দিব। আজকে আমার ঘর মুছতে হবে আর কি। তো আমার জামাই মুছে দিবে আর কি, বেশিরভাগ সময় ওই মুছে, আমি ঝাড়ু দিয়ে দিই আর কি। দুজনে মিলমিশ করে কাজ করতে হয়, কিছু করার নাই। তো পিৎজা, এটা কালকের লেফট ওভার পিৎজা। এটা এত ঝাল, উপরে একদম মরিচ করে দেওয়া আর কি। তো মিষ্টি কাটানোর জন্য এই ঝালটা খেলাম আর কি। তো মিষ্টির কথা বলছিলাম, মিষ্টি তো বহু বছর ধরে বানাই। এডিনবরাতে যারা ধরেন আমাকে চিনে, আমার কাছ থেকে অনেকে মিষ্টি নিয়ে খেয়েছে, আমার এই মিষ্টির জন্য অনেকে আমাকে চিনে। দেখা যায় যে আমাকে পার্সোনালি চিনে না, কিন্তু আমার মিষ্টি খেয়েছে হয়তো কোথাও, এরকম আর কি। তো 1 মাস ছুটি ছিল, তো 1 মাস কোনো মিষ্টির কাজ টাজ কিছু করি নাই। এখন আবার শুরু করলাম। অলরেডি করলাম, একজনের জন্য মিষ্টি বানালাম। তো এই নতুন নতুন আইটেম অ্যাড করার ইচ্ছা আছে আমার। দেখি কী আরও অ্যাড করা যায়। এই যে মালাই চপটা অ্যাড করলাম, এটা এটা অনেক মজা। এটা ডেকোরেশন ছাড়াই আমি একটু খেয়ে দেখলাম আর কি। এটা আমার কাছে মনে হয় যেন দোকানের মিষ্টি থেকেও ভালো, মানে এত মজা এটা। মিষ্টির রেসিপি শেয়ার করি না কেন, অনেকে আমাকে বলে। এটা আসলে আমার বিজনেস, তো আমি আমার সিক্রেট রেসিপিটা কারোর সাথে আসলে শেয়ার করতে চাই না। এই জন্য মিষ্টির রেসিপি আমি ভাবছি আর করবো না আর কি, শেয়ার করবো না। আগে একবার কয়েকবার করেছিলাম, এখন আর করবো না। আর এখন সবাই পারে মিষ্টি, সবাই বানাতে পারে। সব ভাবিরা মিষ্টি বানাতে পারে, সব আপুরা মিষ্টি বানাতে পারে এখন। আমি হয়তো একটু প্রফেশনালি করি, অর্ডার টর্ডার নিয়ে, অনেকে নেয় না, এটাই পার্থক্য আর কি। তো সবাই ভালো থাকেন, সবার জন্য অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।